বন্যার মতো দুর্যোগ মোকাবেলায় ভারতের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি সহযোগিতার ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তিনি চান জরুরি অবস্থায় এই সহযোগিতা কার্যকর হবে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে এলে তিনি একথা বলেন। এই সাক্ষাৎটি এমন সময় হয়েছে যখন দেশের উত্তর পূর্বে সিলেট অঞ্চল, পূর্বাঞ্চলে বৃহত্তর নোয়াখালী, কুমিল্লা এবং দক্ষিণ পূর্বে খাগড়াছড়ি বন্যায় ডুবে আছে। বৃষ্টির পাশাপাশি উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পরিস্থিতি শোচনীয় অবস্থা তৈরি করেছে ফেনীতে, যে জেলায় কখনো এমন বন্যার ইতিহাস নেই। বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, ভারতীয় দূতকে ডক্টর ইউনূস পানির তথ্য বিনিময় নিয়ে উচ্চ পর্যায়ের সহযোগিতার কথা বলেছেন। বাংলাদেশের সামাজিক মাধ্যমে ছড়িয়েছে ভারতের ত্রিপুরায় ডাম্বুর নামে একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ খুলে দেওয়া হয়েছে এবং একেই এই বন্যার জন্য দায়ী করে বক্তব্য রেখেছেন দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আসিফ তার ফেসবুক পাতায় লিখেছেন, নোটিশ ছাড়াই ওয়াটার গেট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। তো দর্শক, অনেকেই বলছে শেখ হাসিনার কথায় ভারত সরকার গেটগুলো খুলে দিয়েছে। আপনাদের মতে কি মনে হচ্ছে? শেখ হাসিনার কথায় ভারত সরকার এই গেটগুলো খুলে দিয়েছে? অবশ্যই আপনাদের মতামতটি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।